আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে আমরা একবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া করি মহান মালিকের দরবারে যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত শ্রেষ্ঠ নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিয়াস, আজকে আমরা দুনিয়াতে অনেক কিছু জানি, অনেক কিছু করি, তাও সফলতা আসে না। এর কারণ কোথায়? খাওয়া দাওয়া সমস্যা, কথাবার্তা সমস্যা, চলাফেরা সমস্যা? কোনটা? নিজের দোষ নিজে দেখি না। যে নিজের দোষ দেখে সেই প্রকৃত মানুষ। তাই আসুন অন্যর দোষ না দেখি, নিজের দোষ নিজে দেখি। প্রতিদিন 24 ঘন্টার ভিতরে অন্তত 5টা মিনিট চোখটা মুজে নিজেকে প্রশ্ন করি, আমি কি করেছি, কি করলে ভালো হতো, কি মন্দ করেছি। এই কাজটি করতেন অনেক অলি আল্লাহগণ। বিশেষ করে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন রাত্রে একটা লাঠি হাতে নিয়ে ওনার পাওকে প্রহার করে বলতেন, হে অমুকের ছেলে ওমর, তুমি আজকে কি করেছো? এই পাও দিয়ে গুনার কাজ করেছো। অনেক কথা বলতেন। তাই আসুন আমরা অন্তত 5টি মিনিট মুরাকাবা বলি। নিজে মুরাকাবা করি, নিজেকে প্রশ্ন করি, কি করেছি আমি, আজকে কী করেছি, কালকে কি করব। আসুন আমরা ভালো কিছু করব, ভালো কিছু পাব। আমি গুনাহগার। একটি চ্যানেলের মাধ্যমে আপনাদের অনেকের ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আশা করি ভবিষ্যতে পাব। নেক নিয়ত সওয়াবের কারণ, মন্দ নিয়ত গুনার কারণ। তাই আসুন আমরা নেক নিয়ত করি, অল্প আমল জানি, অল্পতেই আল্লাহ তাআলার নৈকট্যভাজন হই। আমি গুনাহগারের রেহান টিভি 98 চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যারা করেছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কিছু আমলের কথা জানব। ফজরের সুন্নত সালাতের পরবর্তী ওজিফা, যা হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী আসছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা 40 বার পাঠ করিলে কিয়ামতের দিন পাঠকারীর কলব মারা যাবে না। এক হাদিসে আসছে, কেউ যদি ফরজের সুন্নতের এবং ফরজ নামাজের আগে 100 বার এই কালামটি পাঠ করেন, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। এ দোয়ার বরকতে ধন সম্পদ বাধ্য হয়ে লুটিয়ে পড়বে। এ দোয়ার প্রতিটি শব্দের বিনিময়ে একজন করে ফেরেশতা সৃষ্টি করা হবে, যারা কিয়ামত পর্যন্ত তাসবিহ পাঠ করবে। ওই তাসবিহ পাঠের সওয়াব পাঠকারী লাভ করবে। কানজুল উম্মাল আল মাওয়াহিবুল লাদুনিয়া আল খাসাইসুল কুবরা। আসুন এই পবিত্র আমলটি আমরা জানি, নিজে করি, অপরকে করার জন্য উৎসাহ করি। পবিত্র আমলটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করতে হবে। তৃতীয় আমলটি বলবো, হাদিসে পাকে আসছে, কেউ যদি এই আমলটি একবার পাঠ করেন, আল্লাহ তাআলা তাকে 1000 হজ, 1000 কুরআন খতম, 1টি গোলাম আজাদ, 1000 বার দুরূদ শরীফ পাঠ এবং 1000 বার কদর এর সওয়াব লাভ হবে।
জাহান্নামের দরজা বন্ধ এবং জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। এই দোয়াটি হচ্ছে অতি উত্তম দোয়া। এটি একবার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহুল জালিলুল জাব্বারু, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হারু, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল গাফফারু, লা ইলাহা ইল্লাল্লাহুল কারীমুস সাত্তারু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুখলিসুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই পবিত্র আমলটি একবার করবেন। 4 নম্বরে যে কথাটা আজকে বলবো, এটি একটি গুরুত্বপূর্ণ আমল। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রব্বুল ইজ্জতকে দেখলাম, অতঃপর বললাম, হে আমার প্রভু, আমি ঈমান চলে যাওয়ার আশঙ্কা করছি। আল্লাহ তাআলা বললেন, তুমি ফজরের সুন্নাত এবং ফজরের মাঝখানে বলবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া জালালি ওয়াল ইকরাম আসআলুকা আন তুহিয়া কালবি বি নূরি মারিফাতিকা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া মুহিল মাউতা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস। তাহলে এগুলো সুন্নাতের পর ফরজের আগের আমল। আসুন অল্প কিছু আমল জানব ফরজ সালাতের পরবর্তী আমল। ফরজ সালাতের পরবর্তী ওজিফা আস্তাগফিরুল্লাহ 3 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালালি ওয়াল ইকরাম। একবার পড়া সুন্নত, মুসলিম শরীফ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 3 বার। একবার সালাম জানালেই আল্লাহ তাআলা তার জন্যে তার উপর 10 বার সালাম পাঠান। নাসাই শরীফ। অন্য হাদিসে আসছে, একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত, 10টি গুনাহ মাফ, 10টি মর্যাদা দিয়ে থাকেন আল্লাহ তাআলা। তাহলে এখন আমরা 3 বার দুরূদ শরীফ পড়লাম। সালাম আর দুরূদ শরীফ সেম কথা। কেউ সালাম দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব প্রদান করেন। আবু দাউদ শরীফ। পরবর্তী আমলটি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠকারীকে ক্ষমা করা হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনারাশি ও আলিজ মরুভূমির বালুকণা এবং আকাশের তারকারাজির সমতুল্য হয়। এমনকি যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী হলেও মাফ করা হবে। ইবনু সুন্নি। দাঁড়ানোর পূর্বেই পাঠকারীকে ক্ষমা করা হবে। নুজহাতুল মাজালিস। পরবর্তী আমলটি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠকারী নিষ্পাপ অবস্থায় দাঁড়াবে,
অর্থাৎ সে চলে যাওয়ার সময় তার আর কোনো গুনাহ বাকি থাকবে না। ইবনু সুন্নি জামিউল আহাদিস। শর্মাতে বিওয়াস, এই আমলগুলো ফজরের আমল। আসুন আমরা জানার পরে একাত্মচিত্তে মহান মালিকের কাছে চাওয়ার উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে এই আমলগুলো করি। হাদিস ভিত্তিক আমল অতি কার্যকর, শোনার চেয়ে জানা উত্তম। তাই আসুন নিজে জানি, অপর ভাইকে জানিয়ে দেই। অবশ্যই অদমের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দেবেন। আপনার একটি শেয়ারে অন্য কেউ যদি একটি আমল করে থাকে, সে যা সওয়াব পাবে আল্লাহ তাআলা আপনাকে তা দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।